Connecting to Wi-Fi. Please wait. Wi-Fi connected. সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে ইজবিজ। এটি হিগভিশন কোম্পানির একটি প্রোডাক্ট। হিগভিশনের এই ইজবিজ ক্যামেরাটি একটি আইপি ক্যামেরা। এই আইপি ক্যামেরাটি আপনারা আপনাদের বাসা, অফিস বা যে কোনো জায়গায় খুব সহজেই ইনস্টল করতে পারেন। এই আইপি ক্যামেরাটি আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো কম্পিউটারের শপ বা ইলেকট্রনিক শপে পেতে পারেন। তো আমার সামনে যেই প্রোডাক্টটি আছে আজকে আমি আপনাদেরকে সেই প্রোডাক্টটির সম্পূর্ণ রিভিউটা দেখাবো, কিভাবে কানেক্ট করবেন, কি প্রোডাক্টের কোয়ালিটি কেমন, সবকিছু। তো আমার হাতে যে মডেলটি আছে এই মডেলটির নাম হচ্ছে ইজবিজ C6N। হ্যাঁ, তো এটি স্মার্ট নাইট ভিশন, মানে রাতের অন্ধকারে খুব ক্লিয়ার HD পিকচার দেয়। আর এই ক্যামেরাটি হচ্ছে মূলত 2 মেগাপিক্সেলের। এই ক্যামেরাটির ভিতরে এখানে এটা ডিটেলস পাচ্ছেন, যদি একটু ক্লিয়ার করে দেখেন এখানে ডিটেলস পাচ্ছেন। আর এই দিকটাতে একটু দেখুন, এই পাশে 360 ডিগ্রি রোটেশন এবং স্মার্ট নাইট ভিশন। নাইট ভিশন হবে 33 ফিট, মানে 10 মিটার পর্যন্ত আপনারা রাতের অন্ধকারে ক্লিয়ার দেখতে পারবেন। স্লিপ মোড ফর প্রাইভেসি প্রোটেকশন, মানে আপনি যদি বেডরুমে লাগান সেখানে আপনার হচ্ছে যখন আপনি ঘুমাবেন তখন সেগুলো রেকর্ডিং হবে না। আর মোশন ডিটেকশন আছে, মোশন ডিটেকশন তার মানে আপনি যেই দিকে যাবেন সেই দিকে ক্যামেরাটা অটোমেটিক ঘুরবে, সেই মোশন ডিটেকশন ফাংশন। প্লাস হচ্ছে 2 ওয়ে টকিং ব্যবস্থা আছে। এটা ওয়াইফাই হচ্ছে 2.4 গিগাহার্টজ। হ্যাঁ, আর এটাতে আপনারা 256 জিবি পর্যন্ত মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার বাসা, অফিস যেখানে ইনস্টল করেন সেই জায়গাটা আপনি দেখতে পারবেন। এটার আরো কিছু গুরুত্বপূর্ণ ফিচার আছে, যেই ফিচারগুলো এটার অ্যাপস যেটা আছে সেই অ্যাপসে আপনারা পাবেন না। এটা সেই ফিচারগুলো পেতে হলে আপনাকে অবশ্যই আপনার ডেস্কটপ কম্পিউটারে এটা বা ক্রোম ব্রাউজারে সরাসরি ব্রাউজার ডেস্কটপ মোডে নিয়ে লগ ইন করতে হবে। তো প্যাকেটটা খুললেই আমরা সর্বপ্রথম পাচ্ছি এটার একটি ইউজার ম্যানুয়াল বই। এই ইউজার ম্যানুয়াল বইটির ভিতরে আপনারা এই টোটাল প্রোডাক্টটি কিভাবে ইনস্টল করবেন, কিভাবে সেটিং করবেন তার সকল ইনফরমেশন এই বইটির ভিতরে লেখা আছে। অবশ্যই এই বইটি ভালো করে পড়বেন। তো আমরা এটা রেখে দিলাম। এবার হচ্ছে আমরা মূল প্রোডাক্টে আসি, দেখি ভিতরে কি কি আছে। আর অবশ্যই আপনারা এই আনবক্সিং এবং ডিটেলস দেখতে দেখতে যদি সম্ভব হয় আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইটা হচ্ছে আমাদের একটি আলাদা একটি বক্স। আমি যদিও রিভিউ করার আগে এই টোটাল প্রোডাক্টটিকে একবার চেক করে নিয়েছিলাম, তার জন্য হয়তো তারটার একটু উল্টাপাল্টা থাকতে পারে, এই যে এগুলো। তো এই হচ্ছে একটি চার্জার। চার্জারটা একটু কাইন্ডলি দেখুন। এটার চার্জারটা আপনারা পাচ্ছেন হচ্ছে ইনপুট 100 to 240 ভোল্ট, 50 থেকে 60 হার্টজ, এবং এটার আউটপুট হচ্ছে 5 ভোল্ট, 1 এম্পিয়ার, 5 ওয়াট। হ্যাঁ, তো এটার সাথে বিশাল লম্বা একটি তার পাচ্ছেন। এটা বিশাল লম্বা একটি তার। এটা আপনারা হচ্ছে যখন প্লাগ করবেন তখন এই অ্যাডাপ্টারের মাধ্যমে প্লাগ করবেন। আর এটার সাথে আপনারা পাচ্ছেন একটি হোল্ডার। এই হোল্ডারটি স্ক্রু দিয়ে আপনারা লাগিয়ে তারপর হচ্ছে আপনারা যেখানে ইনস্টল করবেন সেখানে স্ক্রু দিয়ে লাগিয়ে আপনাদের মূল ডিভাইসটাকে আপনারা সেটিং করবেন। তো আমরা এটাও রেখে দিলাম। এখন এবার আমরা আসি মূল প্রোডাক্টে। দেখুন প্যাকেজিংটা আসলে সুন্দর মানের একটি প্যাকেজিং করা আছে। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত। এখন দেখেন প্যাকেটের ভিতরে কিন্তু আর কিছুই নেই। আমরা প্যাকেটটাকে একটু দূরে সরিয়ে রাখতেছি। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি। আমি যখন টেস্ট করেছি তখন এই পলিথিনটা এটার লেন্সের উপরে দেয়া ছিল যাতে এখানে ধুলাবালি বা স্ক্র্যাচ না পড়ে, সেজন্য। তো যাই হোক, টেস্টের জন্য আমি এই পলিথিনটাকে এখানে রাখলাম। আপনারা মডেলটি দেখুন কাইন্ডলি। এখানে একটি ইজবিজের একটি লোগো দেওয়া আছে, ইজবিজের। আর এটার অপোজিট সাইডে দেখুন, এই জায়গাটাই হচ্ছে আপনার মূল ইনফরমেশন। এখানে টোটাল ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে। এখানে QR কোড আর এটার হচ্ছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ভেরিফিকেশন কোড সহকারে সকল ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে। তো এই পাশে দেখুন এটার আছে হচ্ছে একটি ল্যান্ড পোর্ট। আপনাদের যারা
ওয়াইফাই এটার ভিতরে বিল্ট ইন ওয়াইফাই আছে, বাট হচ্ছে যারা ল্যান পোর্ট যাদের আছে ওয়াইফাই থেকে ল্যান আউটপুট, সে ল্যান ব্যবহার করার জন্য এই পোর্টটি ব্যবহার করতে পারেন। এবং আছে মাইক্রো ইউএসবি কেবল, যেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহৃত হবে মাইক্রো ইউএসবি। আর এই দিকে হচ্ছে একটি কানের মতো আছে, আসলে এটা কিছুই না মূলত। আর এই পাশে একটি কান আছে এবং এই দিকে একটি স্পিকার আছে। হ্যাঁ, এই দিকটাতে একটি স্পিকার আছে। আর হচ্ছে এটার মাউথ স্পিকার এই সাইড অথবা এই সাইডের যে কোনো একটা সাইড দিয়ে হয়তো মাউথ স্পিকারটা থাকতে পারে। তো দেখুন দর্শক, এখানে আমাদের এই যে এইটার যেই কি বলে চোখটা, এই চোখটা কিন্তু চতুর্দিকে ঘুরে, দেখেন এই চতুর্দিকে কিন্তু এটা মুভমেন্ট হয়। তো এখানে দেখুন আপনারা মাইক্রো ইউএসবিটা দিবেন হচ্ছে এই পোর্টটাতে। আমি আসলে বুঝতেছি না আপনারা ক্লিয়ারলি দেখতেছেন কিনা। এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, আমি একটু যদি আপনাদেরকে ছোট একটা টর্চ লাইট মেরে দেখাই, এই যে এই জায়গাটাতে দিবেন মাইক্রো এসডি এবং এর পাশে এখানে একটি বাটন আছে। এই যে এই বাটনটি যদি আপনারা চাপ দেন, মানে চিকন কিছু দিয়ে চাপ দেন, তাহলে এটা অটোমেটিক রিসেট হয়ে যাবে। তবে রিসেট করার সময় অবশ্যই আপনারা এই ডিভাইসটিকে প্লাগে রাখা অবস্থায় আপনারা চেষ্টা করবেন ডিভাইসটি রিসেট করতে। তো আমি এখন এটাকে আপনাদের ডিটেলস টেস্ট করে দেখাচ্ছি। তো আমরা এই পাওয়ার অ্যাডাপ্টারটি কারেন্টের প্লাগের ভিতরে প্লাগ করে দিলাম। এই তো আমরা দেখুন দর্শক, আমরা এখন এটাতে পাওয়ার লাইন দিব। হ্যাঁ, এটাতে পাওয়ার লাইন দিব। এই তো আমরা পাওয়ার লাইন দিয়ে দিলাম। পাওয়ার লাইন দেওয়ার সাথে সাথে দেখুন দর্শক, আমাদের এখানে একটি বাতি জ্বলতেছে। তো এই বাতিটি জ্বলার পরে এখান থেকে একটা সাউন্ড দিবে। সে যদি রেডি হলে একটা সাউন্ড দিবে। তা আমরা যেহেতু আগে একবার কনফিগারেশন করেছি, আমরা প্রথমেই এই ডিভাইসটিকে একটু রিসেট করে নিচ্ছি। ঠিক আছে, তো এটা রেডি হতে আমার মনে হয় 40 সেকেন্ড বা 45 সেকেন্ডের মতো টাইম লাগে। এর ভিতরে এই ডিভাইসটি সম্পূর্ণ রেডি হয়ে যায়। তো এবার আমরা একটি ফোন হাতে নিলাম, যেহেতু এটাকে আমাদের কানেক্ট করতে হবে। দেখুন এটা কিন্তু নিজে নিজে এখন মুভমেন্ট করতেছে। তো এই চতুর্দিকে এটা ঘুরতেছে, নিজে নিজে মুভমেন্ট করে, এই মুভমেন্ট করতেছে নিজে নিজে। বাস, এখন মনে হয় মুভমেন্ট শেষ হয়ে গেছে। তো এখন আমরা এই ডিভাইসটিকে সর্বপ্রথম এটাকে রিসেট করে নিব। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানে একটা চাপ দিব। এই চাপ দিয়ে ধরলাম। আমরা যখন চাপ দিয়ে ধরবো তখন এটা বাতিটা ব্লিঙ্ক করবে, সবুজ বাতি, মানে উনি বলছে রিসেট সাকসেসফুলি, তার মানে আমাদের এই ডিভাইসটা এখন রিসেট হয়ে গেছে। তো এবার আমরা একটি ফোন হাতে নিব। এখন ফোন হাতে নিয়ে আমরা সম্পূর্ণ এই ডিভাইসটিকে কনফিগারেশন করে নিব। তো কনফিগারেশন করার জন্য আপনারা সর্বপ্রথম যাবেন হচ্ছে এইটা যে ইজবিজ এর একটা সফটওয়্যার আছে। আপনারা প্লে স্টোর থেকে এই যে ইজবিজ, আপনারা প্লে স্টোরে যে এখানে সার্চ করবেন ইজবিজ, এই ইজবিজ। তো আমি যদিও আগে ইনস্টল করে নিয়েছি, আপনারা ইনস্টল করে নেবেন। আমি তাড়াতাড়ি করার জন্য এটা ইনস্টল করে নিয়েছি। দেখেন আমি এবার ইজবিজে যখন আপনি ঢুকতে যাবেন তখন সে কিছু পারমিশন চাইবে। আর এটা যখন রেডি এর মাঝখানে এই ডিভাইসটা আমাদের রেডি হচ্ছে, কিন্তু ও আস্তে আস্তে নিজে নিজে ঘুরতেছে, প্লাস হচ্ছে কিছু কথা বলবে। যাই বলুক, সমস্যা নেই। ডিভাইস ওয়াইফাই কনফিগারেশন চাচ্ছে। তো যাই হোক, আমরা এখন এটাকে অ্যালাউ দিব। অ্যালাউ দেওয়ার পরে এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনারা আপনাদের যাদের ইজবিজের অ্যাকাউন্ট নেই, তারা এই অ্যাপসটা চালানোর জন্য আপনার হচ্ছে গুগল বা ফেসবুক দিয়ে সাইন আপ করে নিতে পারেন। যদিও আমার অলরেডি সাইন আপ করা আছে, তো আমি সেটাই লগ ইন করতেছি। ঠিক আছে, তো আমি আমার ইমেল দিয়ে লগ ইন করতেছি। আমি যদিও এই জিনিসটুকু আপনাদেরকে দেখাচ্ছি না। দর্শক, আমরা এ পর্যায়ে আমাদের আইডি এবং পাসওয়ার্ডটি ইজবিজের অ্যাকাউন্টটি তৈরি করে সেটাতে লগ ইন করেছি। এখন আমাদের এখানে কোনো ডিভাইস নেই। হ্যাঁ, আপনারা এই ইজবিজ অ্যাকাউন্টটি আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ থেকেও আপনারা দেখতে পারেন। সেখানে ফিচার এই অ্যাপসের থেকেও অনেক বেশি পরিমাণে ফিচার আছে। তো যাই হোক, আমি আপাতত আপনাদেরকে মোবাইলে দেখাচ্ছি আপনারা কিভাবে কি করবেন।
দর্শক, আমরা এবার অ্যাপসটিকে অ্যাড করব। আমরা ক্যামেরাতে দিব, ক্যামেরাতে দেওয়ার পরে আবার আমরা একটু স্ক্যান করব কোডটিকে। যেহেতু আমি আগে একবার কানেক্ট করেছি, এজন্য একটু হয়তো ঝামেলা করতেছে। এখন দেখি কি বলে সে। হ্যাঁ, এবার পেয়ে গেছে। এই যে স্ক্যান করার সাথে সাথে আমার ক্যামেরার মডেল নাম্বারটি দেখুন, মডেল নাম্বারটি পেয়ে গেছে C6N এবং এখানে নাম্বার। তো এখানে একটা অপশন দেখুন আপনারা, এই যে ডিভাইস পাওয়ার অন। হ্যাঁ, আমার ডিভাইসটা কিন্তু এখন দেখুন এই যে ব্লিঙ্ক করতেছে, এটা পাওয়ার অন অবস্থায় আছে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা চাপ দিব, এই যে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমরা এখানে নেক্সট দিব। তারপরে ইন্ডিকেটর ফ্ল্যাশ ব্লু আমাকে জিজ্ঞাসা করতেছে, আমরা এটা টিক দিয়ে ইয়েস দিব। তো এখন আমাদের লোকেশন চাচ্ছে, আমরা লোকেশন দেওয়ার দরকার নাই, তো নেক্সট দিব। আচ্ছা, লোকেশন লাগবেই, লোকেশন অ্যালাউ দিয়ে দিব, কেটে দিব, চেক ওয়াইফাই সিগন্যাল। এখন আমার দেখুন আমার ওয়াইফাইতে এই আমার যে বাসার যে ওয়াইফাই সেটার আইডি এবং পাসওয়ার্ড। তো আমি বাসার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনাদেরকে একটু দিয়ে দিতেছি। এটা দেওয়ার মানে হচ্ছে এই ডিভাইসের সাথে আমার বাসার ওয়াইফাইটা এখন কানেক্ট হবে। দর্শক, এই দেখুন আমার ডিভাইসটা এখন কনফিগারেশন হচ্ছে। যখন এটা কনফিগারেশন হবে, ডিভাইসের ভিতর থেকে একটা মেসেজ আপনারা পাবেন যে ওয়াইফাই কনফিগারেশন সাকসেসফুল অর সামথিং এরকম। হ্যাঁ, তো দেখি কি হয়, একটু অপেক্ষা করুন আমাদের সাথে। Connecting to Wi-Fi. Please wait. কানেক্টিং টু ওয়াইফাই, প্লিজ ওয়েট। Wi-Fi connected. ওয়াইফাই কানেক্টেড। তো এখন ওয়াইফাইটা আমাদের কানেক্ট হয়ে গেছে, Passport registration successful. রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো আমাদের এটা এখন চলে যাবে। এখন আমরা আমাদের অ্যাপস থেকে আমাদের সব কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বা দেখতে পারবো। তবে এটা সম্পূর্ণ Welcome to EasyBiz. আচ্ছা, এটার কনফিগারেশন কমপ্লিট। এই দেখুন আমার এখানে আমার মোবাইল দিয়ে আমি রেকর্ডিং করতেছি, সেই জিনিসটা দেখাচ্ছে। তো যাই হোক, এখানে এখানে যদি কোনো পাসওয়ার্ড পরিবর্তন বা আপনি কোনো কাস্টম পাসওয়ার্ড সেট করতে চান, তাহলে আপনি পাসওয়ার্ডটা আপনি সেট করতে পারবেন। তো এটা আপনি কোথায় ব্যবহার করতেছেন, ধরেন আমি লিভিং রুমে ব্যবহার করতেছি, দিয়ে নেক্সট দিবেন। বাস, নেক্সট দেওয়ার পরে সেটা লিভিং রুমের ডিটেলসটা দেখাবে। ডিভাইস অটো আপডেট, এখানে আপনার এই ডিভাইসটা নতুন একটা ভার্সন আসছে, সেই ভার্সনটা আপডেট আছে, আমি যদিও দেইনি। তো আমরা প্রথমে যেটা আসে এটার উপরে যদি চাপ দেই, তাহলে আমরা সকল ইনফরমেশন দেখতে পারবো এবং আমাদের সাউন্ডটাও কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, আমাদের সাউন্ডটাও চলে আসবে। আমরা সাউন্ডটাকে একটু বন্ধ করে দিই, আমরা সাউন্ডটাকে একটু বন্ধ করে দিলাম। দেখুন দর্শক, এই হচ্ছে আমার মোবাইল দিয়ে আমি রেকর্ডিং করতেছি। আমার মোবাইল দিয়ে আমি রেকর্ডিং করতেছি, আমার উপরে একটি বাতি দেখা যাচ্ছে। এখন যদি আপনি চান যে আমার এই ডিভাইসটাকে আমি উপরে নিচে ডানে বায়ে ঘুরাবো, দেন সেক্ষেত্রে আপনারা জাস্ট এই যে প্যান অ্যান্ড টিলিট, আমি একটু আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাইনে থাকেন, ওপেন হোক। এখানে এই যে প্যান অ্যান্ড টিলিট, আমি সাউন্ডটাকে একটু বন্ধ করে দিই। এখন যদি আমি এটার দিকে একটু ফলো রাখেন, এটার দিকে একটু ফলো রাখেন। এখন আমি যদি এখানে বা দিকে দিই, দেখুন এই বা দিকে দিলাম, এটা বা দিকে ঘুরতেছে দেখুন। হ্যাঁ, ঠিক আছে। আমি যদি একটু নিচের দিকে মানে বা দিকে সামনের দিকে দিতে চাই, তাহলে একটু এই দিকে দিলে উপরের দিকে উঠবে, আর এই দিকে দিলে নিচের দিকে। দেখুন দর্শক, আমার সাউন্ড বক্স দেখা যাচ্ছে। আর একটু নিচের দিকে যদি আমি দেই, এই, আবার যদি একটু ডানে দেই, এই, হ্যাঁ, আবার যদি একটু বায়ে দেই, এই। এইভাবে মূলত আপনার হচ্ছে এই ইসবিস ডিভাইসটা কাজ করে। এবং আপনি চাইলে এখান থেকে কোনো মেসেজ যদি দিতে চান, আপনার বাসায় যদি লাগানো থাকে, জাস্ট হচ্ছে আপনি একটু দেখাই, আসলে আমার এই ফোনটা অনেক স্লো। আপনি মেসেজ যদি দিতে চান, তাহলে জাস্ট এই যে স্পিক, আমি সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি। এখন ধরেন আমি একটু বাসায় মেসেজ দিব, তো এখানে এই যে স্পিক যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আপনাকে ব্যবহার করতে হবে। এটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। ঠিক আছে, এটা অ্যালাউ দিয়ে নিই প্রথমবারের মতো। রেডি। হ্যালো হ্যালো হ্যালো,
হ্যালো 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 হ্যালো। তো এইভাবে আসলে দুইটা ডিভাইস পাশাপাশি থাকার কারণে একটা শব্দ একটাতে গেলে এখানে একটা নয়েজ সৃষ্টি হয়। তো এটা আসলে আপনাদের যখন দুইটা ডিভাইস দূরে দূরে থাকবে কোনো সমস্যা হবে না, এবং এইভাবে আপনারা হচ্ছে এই ডিভাইসটি ব্যবহার করবেন। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ডিভাইসটি আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্সের শোরুমে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।